নমস্কার, এবিএসকে নিউজে আপনাদের স্বাগত। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি দুপুরের নজর। রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গ্যাজেট নোটিফিকেশন তুলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশনের এই প্রতিনিধি দলে আন্ডার সেক্রেটারি বিভোর আগরওয়াল সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। ফলাফল জমা দেওয়ার পর সিইও জানান, এবার সরকার গঠনের পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল নিজেই। এর কিছুক্ষণ পরেই রাজভবনে পৌঁছান রাজ্যের মুখ্য সচিব, যা শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রশাসনিক প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। রাজ্যপালের হাতে জমা পড়ল নির্বাচনী গ্যাজেট। সরকার গঠনের পথে এক ধাপ এগোলো রাজ্য। রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবার সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গ্যাজেট নোটিফিকেশন তুলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশনের এই প্রতিনিধি দলে আন্ডার সেক্রেটারি বিভোর আগরওয়াল সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। ফলাফল জমা দেওয়ার পর সিইও জানান, এবার সরকার গঠনের পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল নিজেই। এর কিছুক্ষণ পরেই রাজভবনে পৌঁছান রাজ্যের মুখ্য সচিব, যা শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রশাসনিক প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। রাজ্যপালের হাতে জমা পড়ল নির্বাচনী গ্যাজেট। সরকার গঠনের পথে এক ধাপ এগোলো রাজ্য। রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবার সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গ্যাজেট নোটিফিকেশন তুলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গ্যাজেট নোটিফিকেশন তুলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশনের এই প্রতিনিধি দলে আন্ডার সেক্রেটারি বিভোর আগরওয়াল সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। ফলাফল জমা দেওয়ার পর সিইও জানান, এবার সরকার গঠনের পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল নিজেই। এর কিছুক্ষণ পরেই রাজভবনে পৌঁছান রাজ্যের মুখ্য সচিব, যা শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রশাসনিক প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।